হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। আর কদিন ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ওয়েদারটা ভীষণই খারাপ। আর আমার গাছগুলোকে না অনেক দিন হলো ঝুল বারান্দার উপরে দিয়ে দিয়েছি। তো গাছগুলো কি সুন্দর হয়েছে না, সতেজ। আর যেহেতু বৃষ্টির জল ওরা পাচ্ছে, তো সেই জন্য গাছগুলো না আরও সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওই গাছের একটু দেখাশোনা করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমার হাজব্যান্ডের ছুটি, তো সেই জন্য সাথে সাথে বানিয়ে ফেললাম আজকে লুচি। আর মা না কালকের ঘুগনি করেছিল, তো সেটা দিয়েছে। তো সেই জন্য আজকে একবারই লুচি করেছি, মেয়েকে টিফিনে লুচি আর ঘুগনি দিয়েছি। আর আমরা সকালের টিফিনে লুচি আর ঘুগনি খাবো। তো বর মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গেছে, বাসে তুলতে গেছে, তো তার সাথে করে আসবে বাজার। তো দেখো, আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে। তো আর পাশের বাড়ির দিদির জন্য না আনতে দিয়েছিল বেসন। তো ওই দিদি বেসন আনতে দিয়েছিল। তো বর আসার সাথে সাথেই তো ওই বেসনের প্যাকেটটা আর কি দিয়ে দিলাম। আর আমার বর আজকে বাজার করে নিয়ে এসেছে 3 রকমের মাছ, ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে এনেছে সবজি, লাল শাক, কুমড়ো টুমড়ো, আলু পেঁয়াজ সব কিছু। আর আজকে বললো বাজারে ইলিশ মাছ নাকি খুবই সস্তা। আর আমি ইলিশ মাছের দিনে প্রায়ই আমি একটু ইলিশ মাছ খেয়ে থাকি। তো ইলিশ মাছ আর ওই কাচকি মাছ নাকি মরলা মাছ এনেছে, আর এনেছে চিংড়ি মাছ। তো ওইগুলো সব ধোবো। তো তার সাথে সবজিগুলোও আমি সব গুছিয়ে রেখেছি, কি কি রান্না করব। আমি মনে মনেই ভাবছিলাম যে আজকে যদি বর ইলিশ মাছ আনে, তাহলে অনেকদিন ধরে না ইলিশ মাছের মাথা দিয়ে ওই সবজির তরকারি, জানো তো আমার খেতে ইচ্ছা করছে। আর আমার খুব ভালো লাগে। দেখলাম বড় ইলিশ মাছ এনেছে, তো আমি সঙ্গে সঙ্গে সবজি কেটে রেডি। আমি বললাম আজকে বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব আর তেল করব, ঠিক আছে। আর বর পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খাবে বলে এসব আমার ঘরে সবই আছে, খালি সাদা সর্ষেটা কম হয়ে গেছে, ওটা নিয়ে এসছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি সবজি কেটে তরকারি করব বলে বসিয়ে দিয়েছি ভাপে একটু। আর এদিকে ইলিশ মাছগুলো বার করেছি সব ধোবো। তো তারপরে আর কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করিনি। তো একদম স্নান টান করে, আর আজকে না একটু শ্যাম্পু করেছিলাম, তবে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করা হয়েছে। তো স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে তো চলে এসেছি। এবার তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করি। প্রথমেই তো দেখলে ইলিশ মাছের লেজা মাথা আর তেল ভাজা, আর এই সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর এই যে সর্ষে পোস্ত। তো যাই হোক, আর ওইদিকে এখন বসিয়ে দিয়েছি ভাত। আর বর গেছে স্নানে। আর আমার বর বাড়ি থাকলে প্রচুর পরিমাণে অনেক কাজকর্ম করে, ঘরদোর পরিষ্কার করে, আশেপাশের জঙ্গল টঙ্গল হলে পরিষ্কার করে, তো বুঝেছো। তো সেই জন্য ভাতটা হলেই আমরা খেয়ে দিয়ে নেব। তারপর তো মেয়েকে আবার স্কুলে থেকে বাসের থেকে যখন আসবে আবার নিতে যেতে হবে। তো এই আর কি, তো খাওয়া দাওয়া করে আর ভিডিওই করিনি, জানো তো। তো এখন বাজে রাত্রি ওই 10টার মতো। তো আমরা একটু বেরিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, অনেক কিছু কেনাকাটির ছিল, তো গেছিলাম একটু কেনাকাটি করতে। তো 2টো কাপ এনেছি, আর এনেছি একটা ওই যে ফ্লাওয়ার ভাসের মতো দেখলে ওই একটা, 2টো কাপ আমার আর মেয়ের ভেঙে গেছে, তো সেই জন্য অনেক কিছু কেনাকাটির ছিল। এনেছিলাম মিষ্টি 2 রকমের, একটা ছানার মিষ্টি আর রসমালাই, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর তার সাথে মেয়েকে আজকে বলা হয়েছিল যে মেয়ে রেস্টুরেন্ট যেতে চাইছিল, এই বৃষ্টির মধ্যে তো এখন যাবো না। তো আমাদের এখানে একটা ভালো দোকান আছে, ওখান থেকে একটা চিকেন রোল আর মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করা হয়েছিল, অর্ডার বলতে আমরা গিয়ে নিয়ে এসেছি। তো আর বৃষ্টির মধ্যে পুরো ভিজে এসেছি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পরের দিনের গল্প হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা, গুড নাইট।